কাছাড়েও টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রির অভিযোগ। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিক্রির গুরুতর অভিযোগ। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিং কে বিজেপির দালাল বলে আখ্যায়িত করলেন প্রাক্তন জেলা পরিষদ বেলিয়ারা বেগম। জেলা পরিষদের টিকিট না পেয়ে প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন জেলা পরিষদ বেলিয়ারা বেগম। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন জেলা পরিষদ বেলিয়ারা বেগম জানান, অজিত সিং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নাকি অন্য একজনকে জেলা পরিষদের প্রার্থীর টিকিট দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন বেলিয়ারা বেগম। তিনি বলেন, অজিত সিং নাকি তাকে আশ্বাস দিয়েছিলেন রংপুর জেলা পরিষদের প্রার্থী ওনাকেই দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া হবে না, কিন্তু পরে মোটা অঙ্কের টাকা নিয়ে জেলা পরিষদ প্রার্থীর টিকিট বিক্রি করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন বেলিয়ারা বেগম এবং ওনার স্বামী। বেলিয়ারা বেগম বলেন, টিকিট না পেয়ে তিনি এবার জেলা পরিষদের নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জেলা পরিষদের জনগণের আশীর্বাদে সেখানে বৃহৎ আকারে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী। আমি দক্ষিণ উদারবন্দের প্রাক্তন জেলা পরিষদ বেলিয়ারা বেগম। ডিলিমিটেশনের পরে আমরা ব্লক হয়েছে রংপুর ব্লক, রংপুর জেলা পরিষদ। তো প্রথম দিকে আমারে হয়েছে যে অ্যাপ্লাইয়ার কেউ নাই, তো ফার্স্ট আমি নিয়ে অ্যাপ্লাই করছি। আমার ফর্ম জমালো হয়েছে কংগ্রেস অফিসে। তারপরে তো আমি মাঠেও আসি, আর আমার যারা লিডার আছেন তারা সবরে আমি কইছি যে আমি খেলতাম, তখন তারা আমার কইছে আচ্ছা ঠিক আছে তুই তো খেলতি, তোর কাছে তো আর কেউ নাই। তখন নতুন করিয়া হঠাৎ করিয়া বাইরে গেল জেরিনা বাদ্রিফারের একজন, যারে একদম আকাশ থেকে আনা হইল গড়ের বউ, অথচ কিছু জানে না, ইম্পাল দেখে বাংলা কথা জানে না। তো এটা আবার ক্যান্সেল করা হইলো, পেপারের মধ্যে দেওয়া হইলে যে জারিনা আর বেলিয়ারা। তো আমি আজকে 4 দিন দেখিয়া কংগ্রেস অফিসে আইরাম আর যাইরাম, সকালবেলা আই 10টায়, যাই রাত্রে 12টায়, আমার টিকিট কনফার্ম হয় না। আকাশ থেকে উড়াইয়া নিয়ে আরেকজনের দেওয়া হয়ে গেল, এটাও আবার গড়ের বউ। কোনোদিন রাজনীতি কিতাব হইতেও পারতো না, কোনো মানুষের সঙ্গে কোপারেশন নাই, কিচ্ছু নাই। আর যখন টিকিট দেওয়া হইলো আমি আমার বসরে জিগাইলাম, আমরা হাইকমান্ডরে জিগাইলাম অজিত সিং, তাই কইলে আমি এটা কিচ্ছু জানি না। যারা মিউনিসিপ্যালিটিতে আছে, আমি তো অ্যাকচুয়ালি জিপিতে গিয়ে খেললাম, তো যারা মিউনিসিপ্যালিটিতে আছে তারা দুইজনের নাম হইয়া হইলো এরা জানে। আমি এরা জানে কেলেই হইলা, এটা কিছু বুঝতে পারলাম না। নাম কইছেন সেলিম, হ্যাঁ সেলিম লস্কর আর মনসুর বড়লস্কর। এই দুইজন মানুষের যদি উদারবন্দের সমস্ত উদারবন কনস্টিটিউটির যদি রাজনীতি মানে কংগ্রেস পার্টির যদি সবকিছু চালাইলায়, আর এই দুইজনে যদি সবকিছু করে, তাইলে তো আমরা যত কিছু করছি সবকিছুই বেকার। আর বর্তমানে যদি খালি পঞ্চায়েত ইলেকশন না, আমি আমার লিডারে কইছিলাম যে পঞ্চায়েত ইলেকশন মানে 26-এর আপনার ইলেকশন। আজকে যদি আমি তানরে আমার পাশে পাইছি না, অথচ তাই যদি আমারে তান কিনারও তান সায়াত রাখছেন না, তাহলে আগামীতে আমিও 26-এ আমি দেখুন তানরে কিরকম কিতা করা যায়। আর এখন আমি কালকে আমি নমিনেশন জমা করবো এই নির্দলে, মানে ইন্ডিপেন্ডেন্স খেলবো, আর আমি আশা করি যে আমি জিতিয়া বাড়িয়ে আইব। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার মিসেস বর্তমান প্রাক্তন জেলা পরিষদ আসলে সাউথ উদারবন, লিমিটেশন পরে হয়েছে রংপুর জেলা পরিষদ, রংপুর ব্লক। আমি উদারবন কনস্টিটিউয়েন্সির মাইনরিটি চেয়ারম্যান। বর্তমানে যেটা যে পঞ্চায়েত ভোটের যেটা পার্টিগত যেটা মানে নমিনেশন সাবমিট করতে লাগে পার্টি অফিসে, আমি করছি। এটা আমার অ্যাপ্লাইয়ার কেউ নাই, একজন আসলো ঠিক আছে বাদ্রিফারের, সবাই করতে হবে নট, এটা আমার প্রীতি সম্পত্তি না যে আমি দখল করি বইতাম, এটা সবার রাইট আছে খেলার। যে দুইজনে অ্যাপ্লাইয়ার, আজ কালকে পার্টি এপিসি যেটা আমরা যেটা কমিটি গঠন হয়েছে, এটার মধ্যে দুইজনের পেপারে নাম আইছে, অনলি ফর জারিনা বেগম, বেলিয়ারা বেগম। আজকে 3rd পার্সন একজনের নাম আইছে যে কইতেই নাইল কীরকম না, এটা কীরকম আইছে এটা আমি নিজেও কইতে পারি না। অল ইন অল দুইজনে ডিল করছে, এটা হিউজ মানি দিয়ে চেঞ্জ হয়েছে। এটা আমি মিডিয়ার মাধ্যমে কইতে চাই। আর প্লাস আমার উদারবন সংগঠনে বর্তমানে যে আজ পজিশন আছে টোটালি 4টা জেলা পরিষদে আছে। যদি আমি ইন্ডিপেন্ডেন্ট খেলি তাইলে 0 মারবো। আর এটা আপনারা নট আউট লিখে 100% লিখিয়ে নেন, এটা টোটালি বিজেপির ওয়াক ওভার দেওয়া হয়। এটা ফাইনালি আপনারা লিখে নোট করে নেন। অজিত সিং টোটালি বিজেপির এজেন্ট হইয়া কাজ করা, আর দুইজন ব্যক্তি আছেন হিউজ মানি দি এটা 3rd পার্টিকে দেওয়া হয়েছে। সেলিমউদ্দিন লস্কর এপি আঞ্চলিক পঞ্চায়েতের আগে প্রাক্তন জেলা এপি মেম্বার আসলো, মনসুর বড়লস্কর তার এমনি নিকনেম ডাক দিয়ে মঞ্জু হইয়া, দুইজনে আছে পুরো উত্তরবঙ্গে ডিল করছে দুইজনে। এটা আমার কাছে বহুত প্রমাণ আছে, কিন্তু কইতে পারা মিডিয়ার মাধ্যমে হইয়ার। এটা আমি নেক্সট কালকে আমি নমিনেশন সাবমিট করবো।
দেখা যাবে মাঠে খেয়ে কতটুকু পাওয়ার আছে, কার কতটুকু দম আছে, এটা দেখা যায় পার্টিতে। এটা কই আমি নমস্কার। প্লাস আমি পার্টির আমার ভোটারের জনগণের কাছে কইরাম যে আমি কালকে নির্বাচন সাবমিট করে আপনারা আমার সাথ দিবা। আর আমার অনলি ফর আমি আমার ভোটারের কইতে উদাহরণ রংপুর জেলা পরিষদের যতজন 27,200 কতজন ভোটার আছে আমি কইমু তারা একজন কইমু যে আপনারা ক্যান্ডিডেট দেখে ভোট করবা, আদার্স কোনো কিছু আমি জানি না। যে কোনো পার্টি হোক, ক্যান্ডিডেট আমার ক্যান্ডিডেট দেখে আপনারা ভোট করবা, দেখবা যে আপনারা পার্টি যে স্পটে ক্যান্ডিডেট আনেন। এরপরে আমি কইতেছি আজকে আপনারা পার্টিগত দেখে ক্যান্ডিডেটতে জাসকালে দেখবা। আমার সংগঠনে যে ক্যান্ডিডেট দিয়েছে আমরা পার্টি করছি, আমরা পার্টির কাছে আমরা ওরা জেলেও গেছি, আমরা রক্ত দিছি, আমরা লাঠি চার্জ করছে পুলিশ, আমরা ভিডিও সব কিছু আছে। আর আজকে উড়িয়া হাসপাতাল দিন ইয়া ক্যান্ডিডেটে হিউজ মানি দিয়া আজকে পার্টির টিকিট নিয়ে গেছে। নমস্কার। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।